জগৎ সংসারে সব কিছুই নশ্বর। অবিনশ্বর শুধুমাত্র এক পরম বস্তু, যা এই সমগ্র জগৎ সংসারের মূল আধার, যাহাকে পরমাত্মা বলা হইয়া থাকে। সাধারণ মানুষ যেটাকে ঈশ্বর বলেন, যাকে ভগবান বলে ডাকেন, একমাত্র ওটাই সত্য আছে, বাকি সব মিথ্যে। তাই এসব কথাগুলো তো বলার মতো বলতে লাগে, কিন্তু এটা কি বাস্তব? আমি বলবো হ্যাঁ, অবশ্যই বাস্তব। কিভাবে? আপনার আশেপাশের বিষয়বস্তুগুলিকে দেখুন, আপনার আশেপাশের মানুষগুলিকে দেখুন, যারা যারা আপনার পাশে এখন অবস্থান করছে। আপনার মা হোক, বাবা হোক, আপনার স্ত্রী হোক, আপনার স্বামী হোক, আপনার বাচ্চা কাচ্চা হোক, আপনার জবস হোক, আপনার বিজনেস হোক, আপনার আশপাশের যে কোনো বস্তু দেখুন। এমন কোনো বস্তুর কথা বলতে পারবেন যেটা পার্মানেন্ট, মানে চিরকাল অবস্থান করবে, চিরকাল স্থায়ী থাকবে? কোনো বন্ধুত্ব, কোনো সম্পর্ক, কিছুই নয়। সবই ক্ষণস্থায়ী। তো ক্ষণস্থায়ী এই জগৎ জানার সত্ত্বেও আমাদের এত অ্যাটাচমেন্টটা আসে কেন? কোয়েশ্চেন্স করেছি কখনো আমরা? যে আমরা তো জানি যে হ্যাঁ, এই জগৎ সংসার, আকাশ পাতাল পৃথিবী, জগৎ সংসার, এই পুরো যা যা কিছু আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, সবই ক্ষণস্থায়ী, দুদিনের। তাহলে এত অ্যাটাচমেন্ট, এত আসক্তি কিসের? হুট করে কিভাবে চলে আসে? এমনি এমনি চলে আসে নাকি? আজকে এই ভিডিওতে এই আসক্তি কেন আসে এবং এই আসক্তিকে নিবারণ করা কি করে সম্ভব, সেই বিষয়ে একটু ডিটেলসে বলতে চলেছি। যারা বিষয়ভোগী লোক, যারা বিষয়ভোগে খুব সুখ অনুভব করছেন, তারা আসতে পারেন। আপনাদের জন্য ধন সম্পত্তি এবং অনেক কিছু ভোগ্য বস্তু রাখা আছে, আপনারা ভোগ করুন। আর যারা এই সত্যটা বুঝে গেছেন বা বুঝতে চাইছেন বা কোথাও না কোথাও অনুভব করেছেন যে সব কিছু ক্ষণস্থায়ী আর শেষমেশ সব কিছুই দুঃখ দেবে, তারা একটু থেকে যান। কারণ তাদের জন্য আজকে কিছু বিশেষ জ্ঞান হোক বা কিছু বিশেষ উপদেশ হোক, যেটা আমি আজকে নিয়ে আসছি। দয়া করে আমার বয়সটা দেখতে যাবেন না। অনেক ক্ষেত্রে আবার আপনার মনে হতে পারে যে একটা চ্যাংড়া ছেলে এসে এত বড় বড় ডায়লগ মারছে। ডায়লগটা চ্যাংড়ার ওপর ভিত্তি করে নয়, অ্যাকচুয়াল জ্ঞানটা অভিজ্ঞতার উপর ভিত্তি করে হয় বা বিশ্লেষণের উপর ভিত্তি করে হয়। এমনি এমনি জ্ঞান আসে না। ইনফরমেশনসটাই কিন্তু জ্ঞান নয়, উপলব্ধিটা জ্ঞান। ইনফরমেশনস কোনো জ্ঞান হতে পারে না। ইনফরমেশনস অনেক তোতা পাখিরও থাকে। জ্ঞানটা সবচেয়ে বড় বিষয়। অনেকে আছে দুদিন 4-5টা গীতার লাইন পড়ে নিল, গীতার পৃষ্ঠা উল্টে দিল, আমি তো সব বুঝে গেছি। কিছুই বোঝায়নি। নতুন নতুন পড়েছে, নতুন নতুন ইনফরমেশন জেনেছে, জীবনে আর একটু ধাক্কা খেতে বাকি আছে, তারপরে সব বুঝতে পারবে। তো যাই হোক, বিশেষ কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করতে চলেছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এই আসক্তি আসার সব থেকে বড় কারণ জানেন? এই জগৎ সংসার থেকে সুখের আশা রাখা, যেটা তাও দুদিনের। দুদিনের সুখের আশায় আমরা বেঁচে থাকি এই জগৎ সংসারে। আমাদের আশা থাকে, মনে হয় এই সুখ পার্মানেন্ট হবে। অথচ আমাদের এই জ্ঞানটাও টনক আছে যে এই পুরোপুরি জগৎ সংসারে কোনো কিছুই পার্মানেন্ট নয়। তার সত্ত্বেও আমরা এই পার্মানেন্ট জগতের একটা ধারণা নিয়ে চলি, যেটা আদপেও সত্যি নয়। এই সমগ্র জগৎ সংসারে যা যা কিছু তো প্রস্তুত হয়েছে, যা যা কিছু বিষয়বস্তু, যা যা কিছু প্রস্তুত হয়েছে, তা দুই উপাদানের মিলিত রেজাল্ট। কোথাও না কোথাও যে কোনো জিনিসকে আপনি দেখে নিন, 2 অথবা 3 উপাদানের মিলিত একটা উপাদান তৈরি হয়েছে এই জগৎ সংসারে। আমাদের আত্মা যেটা চিরন্তন সত্য, সেই সত্য স্বরূপ আত্মাকে 24টি তত্ত্বের দ্বারা এই পদার্থের জগৎ সম্পূর্ণরূপে ঘিরে রেখেছে। আর এই ঘিরে রেখেছে বলেই ঈশ্বরের নির্মিত মায়া এত ভয়ঙ্কর বিষয় যে সেই মায়াকে ওভারটেক করে আমরা যেতে পারছি না। তো এই মায়াকে ওভারটেক করবার একটাই মাত্র উপায়, যিনি এই মায়ার সৃষ্টি করেছেন তাকে স্মরণ করা বা তার শরণাগতি নেওয়া, তার প্রতি সমর্পণ করা। এই পুরো জগৎ সংসারে যদি আপনাকে কেউ সত্যের সাক্ষাৎ দিতে পারে, তাহলে একমাত্র সেই, যে এই সমগ্র জগৎ সংসারকে উৎপন্ন করেছেন, অর্থাৎ আমাদের ঈশ্বর, বা যাকে পরমেশ্বর বলা হয়ে থাকে। উনি কোথায় অবস্থান করেন? বস্তুত ওনার অবস্থান সর্বত্র, কিন্তু উনি
আমাদের হৃদয়েই অবস্থান করেন, আমাদের ভেতরে অবস্থান করেন। ওনার যেহেতু উপস্থিতি সর্বত্র, তো সেহেতু আমরা আমাদের হৃদয়ের মাধ্যমেও, আমাদের নিজেদের চেতনার মাধ্যমেও ওনার উপাসনা করতে সক্ষম। সমগ্র বস্তু, যা যা কিছু এই জগৎ সংসারে দেখছেন, প্রথমে সেই সমস্ত বস্তু সকলকে ঈশ্বরের বলে মনে করুন। যে এই কোনো কিছুই আমার নয়, আমি তো কিছু নিয়েও আসিনি। আমার বডিটা যে এরকম হবে, আমাকে দেখতে যে এরকম হবে, সেটার নির্ধারণও আমি করে আসিনি। মায়ের পেট থেকে যখন আমি জন্মেছিলাম, তখন আমি এটা ভেবে আসিনি যে আমার মুখ, চোখ, নাক, কান, গলা, মাথা এগুলো এরকম হবে। এগুলো নির্ধারণকারীও উনি ছিলেন। আমাদের সৃষ্টি উনিই করেছেন, আমাদের ধারণও উনিই করে রেখেছেন, অন্তের ধ্বংসও উনিই করে দেবেন। আমাদের বলতে এই পুরো শরীরকে, যেটাকে আমরা এখনো পর্যন্ত আমি ভেবে বসে আছি, আদপেও এটার কোনো সত্যতা নেই। সেটা আমি বলেছি, বিশ্লেষণ করেছি এর পূর্বের ভিডিওতে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এই আসক্তি তখনই মিটবে যখন সমগ্র বস্তুতে ঈশ্বরের ছাপ দেখতে পাবেন। সমগ্র বস্তু, সমগ্র বিষয় এবং নিজেকেও যখন আপনি সম্পূর্ণরূপে বুঝে নেবেন যে এটা আমি নই, এটা ঈশ্বরের একটা উপাদান মাত্র। এই সমগ্র জগৎ সংসারই ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত। বুঝতে যেদিন শিখবেন, সেদিনকে সমস্ত আসক্তিও কেটে যাবে। আসক্তির প্রধান কারণটাই তো এটা, যে আপনারা ভেবেই নেন যে এই বস্তুর ওপর আমার অধিকার আছে, এই বিষয়গুলির ওপর আমার অধিকার আছে, আমি এটা করতে চলেছি, ওটা করতে চলেছি। আপনি কিছুর কর্তা নাকি? আপনি নিজেকে কর্তা বলে ভেবে নিয়েছেন, কর্তা এদিকে অন্য কেউ। আপনি নিজেকে কর্তা বলে ভেবে নিয়েছেন। প্রবলেমটা ওইখানেই, অহংবোধ ওখানেই সৃষ্টি হয়েছে। কারণ আপনি ভেবে নিয়েছেন যে আপনি করছেন, আপনি ভেবে নিয়েছেন আপনার। এই যে জামাটা যেটা আমি এখন পরে আছি, এটা আমার। এই কথাটা বলাই তো একটা সম্পূর্ণ মিথ্যে। এটা আমার কি করে হয়ে গেল? এই 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 জামাটা যে সুতো দিয়ে তৈরি হয়েছে, সেটা যে বস্তু থেকে উৎপন্ন হয়েছে, যেখান থেকে উৎপন্ন হয়েছে, সেগুলো আমি তৈরি করেছি। আমি ক্ষণিক সময়ের জন্য ব্যবহার করছি মাত্র। 2 বছর, 1 বছরের জন্য ব্যবহার করছি মাত্র। এই জামা আমার নয়। আমি বলতে পারি না যে এই জামাটা আমার। কিনে নিলেই সেই বস্তুর উপর আমার অধিকার হয়ে গেল। বস্তুতে এই সামাজিকভাবে সেটা স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু আধ্যাত্মিকতায় এর কোনো স্বীকার নেই। আধ্যাত্মিকতায় এই সমগ্র উপাদান প্রকৃতির। জামা হোক, প্যান্ট হোক, আমাদের এই দেহ হোক, যা যা কিছু হোক না কেন, সব কিছুই প্রকৃতি, এবং প্রকৃতি সাক্ষাৎ ঈশ্বরের। অর্থাৎ পরমেশ্বরের দ্বারা এই জগৎ যেহেতু আচ্ছাদিত আছে, তো সমস্ত উপাদানই পরমাত্মার। এই দেহও পরমাত্মার, এই মনও পরমাত্মার। অর্থাৎ সব কিছু যখন আপনি সেই পরমাত্মার চরণে সঁপে দিয়ে এটা বুঝে নিতে পারবেন যে এটা পরমাত্মা ছাড়া আর কিছুই নয়, তখন আপনার মাইন্ডও জিরো হয়ে যাবে, আর আসক্তিও জিরো হয়ে যাবে। কারণ আপনি বুঝবেন যে আপনার আশেপাশে পরমাত্মাই আছে, শুধু উনি মায়ার খেলা খেলছেন। কিছু মানুষ আসছেন, কিছু মানুষ যাচ্ছেন, কিছু বস্তু আছে, কিছু বস্তু চলে যাচ্ছে। তো এগুলো চলতে থাকবে। এগুলোর প্রতি আসক্তি নিয়ে আসাটাই বোকামি। তার কারণ এটা দুদিনের জগৎ সংসার, এটা দুদিনের খেলা চলছে। এরপরে আপনার এই বডিটা থাকবেও না, আপনার চেতনাটাও লুপ্ত হয়ে যাবে। তখন আপনি কি করবেন? সবচেয়ে বড় বিষয়, আগে বুঝুন, যেটা সত্য সেটাকে বিশ্লেষণ করে নিন। আশপাশের সমস্ত সম্পর্কগুলো, আপনার অধিকৃত সমস্ত বস্তু, এবং আপনাকে নিজেকেও, আপনার শরীরকে, আপনার মনকে, সব কিছুকে বিশ্লেষণ করে নিন। বুঝে নেবেন যে আপনার কিচ্ছু নয়, কিচ্ছু নয় আপনার। আসলে আপনি নন, আপনি একটা ইলিউশনস মাত্র। আপনি যেটাকে আপনি বলে ভেবে রেখেছেন, যেটাকে আমি বলে ভাবছেন আপনি নিজেকে, সেই আমি ভাবাটাও একটা থটস, এছাড়া কিছু নয়, একটা চিন্তা মাত্র। এই চিন্তার অতীতে যিনি বসে আছেন, তিনিই আপনি, তিনিই আপনার পরম স্বরূপ, তিনিই সাক্ষাৎ ব্রহ্ম, তিনিই সাক্ষাৎ পরমেশ্বর, আর সেটাই আপনার পরম স্বরূপ, এছাড়া অন্য কিছু নয়। বাকি যা যা কিছু দেখতে পাচ্ছেন, আপনার চিন্তা, মন, বুদ্ধি, এটা ওটা সেটা ক্ষণস্থায়ী বিষয়, আর অন্য কিছু নয়। অতএব আসক্ত হবেন না, চেতনাকে কিন্তু সম্পূর্ণরূপে উচ্চয়ে নিয়ে যাবেন, নিজের দ্বারা নিজেকে উদ্ধার করবেন, নিজেকে কিন্তু কখনো অধোগতির পথে যেতে দেবেন না। দেখবেন আপনি সত্যকে ঠিক অবলোকন করতে পারবেন, কিন্তু ভুল সঙ্গে পড়ে গেলে, নিজের আত্মাকে অধোগতির দিকে নিয়ে গেলে, আপনি সত্য থেকে বঞ্চিত হবেন।
যাই হোক, আজকের এই বিষয়ে আমি এটুকুই বলবো, এর থেকে বেশি আমি বিষয়টা এগোবো না। যদি আপনাদের এই কনসেপ্টটা ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবার জন্য সাবস্ক্রাইবও করতে পারেন। এটা আপনার ইচ্ছা, আমি পায়ে পড়বো না, কারণ আমি কামানোর জন্য ইউটিউবে আসিনি, আপনাদেরকে দু চারটে কথা বলতে এসেছি। তো এটাই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা আপনাদের খুব প্রিয় মানুষকে শেয়ার করবেন, যারা কিনা বাস্তবিকই এই ভিডিওটার মূল্য বুঝবে, এমন ব্যক্তিকেই শেয়ার করবেন। ধন্যবাদ।